কখনো কি ভিড়ের মাঝেও নিজেকে ভীষণ একা মনে হয়েছে? চারপাশে মানুষ, কথা, শব্দ, তবু মনে এক অদ্ভুত শূন্যতা। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা সবসময় কারো না কারো উপর নির্ভর করে বাঁচতে শিখেছে, যারা নিজের সঙ্গে একা থাকতে ভয় পায়, আর যারা এখনও শেখেনি নিজেকে সবচেয়ে কাছের মানুষ বানাতে। নমস্কার বন্ধুরা, সবাইকে সুনন্দর মোটিভেশন চ্যানেলে স্বাগত। কথায় আছে, যে মানুষ নিজেকে চেনার ও জানার সামর্থ্য রাখে না, সেই নিজেকে ব্যস্ত রাখার তাগিদে অন্য মানুষের পেছনে ছুটে দেয়। সে জানে না নিজে একা থেকে আনন্দ পাওয়া যায়। সে জানে না নিঃশব্দ একাকিত্বেও গভীর শান্তি লুকিয়ে আছে। এই মানুষটি অন্তরের শান্তি ও আনন্দ উপভোগ করতে অসমর্থ, কারণ সে নিজেকে ছাড়া সব কিছুর সঙ্গেই থাকতে শিখেছে। মনে রাখবে, পরনির্ভরশীল মানুষ হওয়া বাতুলতার সামিল, কারণ এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ীভাবে তোমার কাছে থাকবে না। মানুষ আসবে, মানুষ যাবে, পরিস্থিতি বদলাবে, সম্পর্ক ভাঙবে, কিন্তু শেষ পর্যন্ত তুমি থাকবে শুধু নিজের সঙ্গে। স্বাভাবিকভাবেই শত কাজের মাঝেও এমন মুহূর্ত আসে যখন আমরা নিঃসঙ্গ বোধ করি। কিন্তু তুমি যদি একা থাকতে অসমর্থ হও, তার মানে তুমি মানসিকভাবে দুর্বল। তার মানে তোমার মনে শান্তি নেই। বিভিন্ন বিষয়ে নিজেকে ব্যস্ত রাখলে সাময়িকভাবে হয়তো তোমার অশান্তির উপশম হবে, কিন্তু সেই সঙ্গে তোমার পালিয়ে থাকার মনোবৃত্তিও প্রকট হবে। এটা সমস্যার সমাধান নয়, এটা কেবল নিজের থেকে পালানো। আর মনে রেখো, নিজের থেকে পালিয়ে কোনোদিনই শান্তি লাভ করা যায় না। সুতরাং নিজেকে ভালোবাসতে শিখতে হবে, নিজেকে বুঝতে শিখতে হবে, নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যাতে ভিড়ের মধ্যে থেকেও তুমি একা থাকতে পারো, আবার একা থেকেও ভেতরে ভেতরে এক পূর্ণ পৃথিবীর অনুভব করতে পারো। এই শিক্ষাই সবচেয়ে বড় শিক্ষা। আমরা একা এসেছি, দরকার পড়লে একাই থাকব এবং একাই এই পৃথিবী থেকে চলে যাব। কিন্তু যদি এই একাকিত্বকে ভয় না পেয়ে বন্ধু বানানো যায়, তাহলে জীবন সত্যিকারের অর্থ পায়। আজ নিজেকে প্রশ্ন করো, তুমি কি নিজের সঙ্গে থাকতে পারো? যদি পারো, তাহলে তুমি সত্যি শক্তিশালী। ভিডিওটি যদি আপনাকে ভাবিয়ে তোলে, তাহলে লাইক দিন, নিজের অনুভূতিগুলো কমেন্টে লিখুন, আর এমন আরও গভীর ভাবনার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।